তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো দেখো আমাদের মাঠে কি মানে সবুজ মাঠ হয়ে গেছে। এত গাছপালা হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে। আর তার আগে বলে নিই, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের দাদা ভাই এখানে অনেক চাষবাস করে, অনেক কিছু। কিন্তু এত গাছ হয়ে এত ঘাসপালা জন্মে গেছে না, মানে তেমন একটা আর কিছু লাগানোর উপায় নেই। তবুও কিছু কিছু জায়গায় এই যে বাঁধাকপি গাছ আছে, ভেন্ডি গাছ লাগিয়েছে ছোট ছোট। একদিন বৃষ্টি হয়নি, ওই জন্য আর লাগাতে পারতো না। তারপরে এই লঙ্কা গাছ আছে কিছু, আর লঙ্কা গাছে ফুল এসছে, খুব পরিমাণে ফুল এসছে। মাঝে মাঝে লঙ্কা তুলে খাওয়াও হচ্ছে। কিন্তু এ দেখো টমেটো আছে, এখনো শীতের টমেটো, দেখেছো? তো পোকায় নষ্ট করে দিচ্ছে বেশিরভাগ। তো এক কাজ করলাম, মাঠে বাবু বলছিল সকালবেলা যে মা আমার পেটটা কেমন কেমন করছে। তো আজকে রবিবার, যেহেতু একটু ভালো মন্দ খাওয়ার দিন, তো সবজি দেখেছো কত ঘাসপালা হয়েছে মাঠে। এত সুন্দর লাগছে, কিন্তু ঘাসের জন্য মানে সবজি চাষ করতে পারছে না। এখানে বেগুন গাছটা, বেগুন হচ্ছে না, কিন্তু বেঁচে গেছে লঙ্কা, মানে জল পড়েছে তো মাটিতে, সবকিছুরই চেহারা ফিরে গেছে। আর এখানে এই যে উচ্ছে গাছ আছে, কিছু উচ্ছেও ধরেছে। তো আজকে একটু ভালো মন্দ রান্না করছিলাম, তো বাবু বলছিল সকালবেলা যে মা আমার পেটটা কেমন করছে। তো একটু আমেশা মতো করেছিল, কিন্তু আমি মাঠ থেকে আবার একটু থানকুড়ি পাতা তুলে আনলাম এনে, আর বাবুকে দিলাম খেতে। বেটে বাবুকে দিলাম কিছুটা, আর আমি খেলাম। তো বেশ লাগলো। কি বড় বড় থানকুড়ি পাতা হয়েছে মাঠে, কি বলবো বলতে তোমাদের বন্ধুরা। তো মানে আমাদের গ্রাম সাইডে বাড়ি, একটু গ্রাম বললেও চলে, শহর টাইপের মাঝামাঝির মধ্যে আর কি। সবকিছুর মধ্যে আমরা বাস করি। তো কোনো কিছু হেজিটেড নেই, সবকিছুই পাওয়া যায় এখানে, শাক সবজি, মানে সমস্ত কিছুই আর কি আমরা পেয়ে যাই। অসুবিধা কোনো কিছুতেই নেই। কিন্তু সকালবেলা আমার না কিছুদিন হচ্ছে অনেক অসুবিধা প্রবলেম হচ্ছে। তো কিছু শাক তুলে আনলাম দুমুঠো, তো সেটা ভাজি করলাম রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে। এত সুন্দর লেগেছে গরম ভাতে খেতে বন্ধুরা, তো কি বলবো তোমাদেরকে। আর বাবুকে থানকুড়ি পাতা বেটে দিয়েছিলাম, সেটা থেকে আমিও দুগাল খেয়ে নিয়েছি। কারণ ওই জিনিসগুলো খুবই উপকারী। যতই ডাল করি, ভাত করি, আলু করি, যতই কিছু করি, কিন্তু ওই সবজিগুলোই কিন্তু সুন্দর বেটার কাজ করে শরীরের পক্ষে। কোনো সার নয়, তেল নয়। তবুও দেখো এই গরমে আমি উনুনেই রান্না করছি। ওই সাইডে জল দিয়ে দিচ্ছি। আর আজকে রবিবার, মাংস, তো মাংস রান্না করছি। তো আজকে দেখো কত মাংস, কত বড় বড় পিস করেছে দেখো। তো বলে না বাপের হোটেলে খেলে কোনো চিন্তা হবে না। তো আজকে সত্যি বাপের হোটেল আমার। তো আমার শ্বশুর মশাই খুবই ভালো, সব সময় মানে এনে খাওয়ায়, কিন্তু মাঝে করে ওনার কাজ বাচ্ছিল না, কিছুই আনতে পারতো না। কিন্তু অনেকদিন পরে আজকে মাংস এনেছে। তো দেখো কত বড় বড় করে পিস করেছে, আর কত মাংস এনেছে। তো যাই হোক, শ্বশুরের হোটেলে খাচ্ছি। আর নিজেরাও খরচা করি, কিন্তু বেশিরভাগ দেয় বাবা মা, শ্বশুর শাশুড়ি। তো শ্বশুর শাশুড়ি আমার খুবই ভালো। এরম শ্বশুর শাশুড়ি যেন প্রত্যেকের ঘরে হোক, সবাই ভালো থাকুক। তো আমার মাংস কষা কিছুটা এগিয়ে গেছে এখানে। তো তারপরে সেই যে কথাটা বলছিলাম, গ্রামে অনেক লোক আছে, অনেকে আছে যে আমাদের দেখে হিংসে করে, বা কত মানে ইয়ে করে, যে আমাদের বাড়িতে কত ভালোবাসা সবার প্রতি, সবার সুখ স্বচ্ছন্দে আমরা সবাই জীবনযাপন করছি। সেই কারণে অনেকের কিন্তু হিংসে হয়। তো সেটাতে আমার কোনো যায় আসে না। আমার পরিবার যদি আমার সঙ্গে থাকে, তবু আমার কেউ কিচ্ছু করতে পারবে না, সেটাই আমার কথা। তো যাই হোক, আমার পরিবার সবাই একসাথে রয়েছি আমরা, এটাই বড় কথা। আর সবাই আমার কথা শোনে, এটাই সব থেকে বড় কথা। সংসার সুখের হয় রমণীর গুণে। তো রমণী যদি ঠিক থাকে, তো সবাই কিন্তু ভালো থাকে সংসারে। তো যাই হোক, গ্রামে অনেকের আছে এত সুখ, এত মানে টাকা পয়সা, কিন্তু এতটা ভালোবাসা বা এতটা সুখ কিন্তু তাদের মধ্যে নেই। তো যাই হোক, আমার পরিবারটা আমার খুব ভালো, আমার মনের মতো। আমার যাই হোক, অভাব থাক কষ্ট থাক, কিন্তু তবুও সবাই সবার সঙ্গে মিলেমিশে আমরা থাকি, ভালোবাসি সবাইকে। তো যাই হোক, আজকে এইটুকুই ছিল। আর আমার রান্না বান্না তো প্রায় হতে যায়। এবার আমি রান্না করে সবকিছু ঢাকাঢুকি দিয়ে রেখে হাত পা ধুয়ে আবার পূজা করতে যাব ঘরে, সব জামা কাপড় ছেড়ে।
তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিয়ে চলো, টাটা।